বিসমিল্লাহির রহমানির রহিম। মিজান এসডি মিডিয়া, সত্যের পথে আলে সুন্নাত ওয়াল জামাত। দয়াল নবী দাদিতে বসেছে, আপনারা বলুন দুরূদ শরীফ পড়লে লাভ নাকি লস? কেমন লাভ? দুরূদ শরীফ পড়লে আত্মা শুদ্ধ হয়, দুরূদ শরীফ পড়লে জীবনের গুনাহ মাফ হয়, দুরূদ শরীফ পড়লে দয়াল নবীর দিদার নসিব হয়। আর একবার যদি নবীর দিদার নসিব হইয়া যায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যায়। ঠিক কিনা বলুন বন্ধুরা আমার, বাবাজিরা, তাইলে আসুন ওই নবীর মহব্বতে জবানটা ছেড়ে আরেকটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি, সবাই আগে বসেন, ফাঁকা জায়গাগুলো পূরণ করেন। মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বাবাজিরা আমার, বন্ধুরা আমার, রাত যত গভীর হয় প্রেম তত মধুর হয়। ঠিক কিনা বলেন? এই প্রেম কোন নারী পুরুষের প্রেম না, এই প্রেম দুনিয়ার কোন ফষ্টি নষ্টের প্রেম না রে বাজান। কারণ রাত যখন 12টা ওভার হইয়া যায়, দুনিয়া লোভী মানুষগুলা ঘুমের ঘরে চলে যায়, তখন আল্লাহ প্রেমিক রসুল প্রেমিক বান্দাগুলা আরামের ঘুম হারাম করে দিয়া আমার মৌলাকে পাবার জন্য ব্যস্ত হইয়া যায়। এ নবীর প্রেমিকেরা, এমন একটা সময়ে আমি আপনি জান্নাতের বাগানে বসেছি, ঘড়ির কাঁটায় তাকাইয়া দেখুন রাত প্রায় 2:30। কথা বলেন ঠিক কিনা? এই মুহূর্তে দুনিয়ার সমস্ত নারী পুরুষ জিন ইনসান আপন নিরে শয়ন করছে, আর হুরুয়া গাউসিয়া দরবার শরীফের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরিদান ভক্তিয়ানরা আরামের ঘুম হারাম করে দিয়া আমার মওলাকে পাবার জন্য ব্যস্ত রয়েছে। ঠিক কিনা বলেন? তাইলে আসুন জীবনের গুনাহ মাফ করার জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু দরদ মাখা কণ্ঠে আল্লাহ পাকের জিকির করে নেই। একটা জবানও বন্ধ রাখবেন না, জবানটা ছেড়ে দিয়া সবাই আমার সাথে জিকির করুন। ইসমে জাত আল্লাহ 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 আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও নবীজি, আপনার কথা মনে হইলে বুক ভয় সাজাই নয়ন জলে। ও কোথায় গেলে পাবো আপনায়, কোথায় গেলে পাবো আপনায়, দাও না একবার বলিয়া, নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নবীজি ও নবীজি, মাশাআল্লাহ মারহাবা। মদিনা শরীফের মাঝে রিয়াজুল জান্নাহ আছে। ও মারহাবা মাশাআল্লাহ। মদিনা শরীফের মাঝে
আজলো জান্নায়াছে সেই স্থানে পড়লে নামাজ, সেই স্থানে পড়লে নামাজ জীবনের গোনা থাকে না। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। আল্লাহর নবী নূরের নবী, আল্লাহর নবী নূরের নবী, যাহার নাই যে তুলনা। নূরে ঝলমল ঝলমল করে সোনার মদিনা। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। নাম শহরে গুরনি দানে দয়া ভিক্ষা চাই। ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। তোমার মতো দরদি কেউ নাই। ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও গো ইলাহি, ও গো ইলাহি, মাশাআল্লাহ। মাতা পিতার মন ফলে মাতৃগর্ভে পাঠাইলে জরায়ুতে দিয়াছিলে ঠাই। ও গো ইলাহি জরায়ুতে দিয়াছিলে ঠাই। আমার মাতা পিতা টের পাইল না তোমার এই আজব ঘটনা। আলিমুল গায়বে আল্লাহ শায়। ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার মতো দরদি কেউ নাই। ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। ও গো ইলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া। তাই তো আমরা করতেছি বড়াই। ও গো ইলাহি তাই তো আমরা করতেছি বড়াই। ও গো ইলাহি কি সুন্দর দেহ বানাইয়া এই ভবে দিলা পাঠাইয়া। তাই তো আমরা করতেছি বড়াই। মরণ কথা স্মরণ হয় না, চিরদিন কেউ বেঁচে রই না। জানি না কোন দিন মারা যায়। ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই। মারহাবা তোমার মতো দরদি কেউ নাই। ও গো ইলাহি তোমার মতো দরদি কেউ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। ও গো ইলাহি, ও গো ইলাহি মাশাআল্লাহ মারহাবা। যেদিন আসবে কাল সমন কেউ করতে পারবে না বারণ। মানিবে না সরকারের দোহাই। ও গো ইলাহি মানিবে না সরকারের দোহাই। ও গো ইলাহি যেদিন
আসবে কাল সমর কেউ করতে পারবে না বারণ মানিবে না সরকারের দোহাই তোমার মন রং তামাশা বোঝে না পাগল দূরবীনশা চরণ আসেন তোমার গুণ গায় গো ইলাহি তোমার মতো দরদে কেউ নাই মাশাআল্লাহ তোমার মতো দরদে কেউ নাই গো ইলাহি তোমার মতো দরদে কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 গুনাহ খাতা যা কইরাছি মাফ কইরা দাও তুমি গো আল্লাহ যত রঙের অপরাধী আমি যত রঙের অপরাধী আমি মাশাআল্লাহ আল্লাহ 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 যত রঙের অপরাধী আমি মারহাবা মাশাআল্লাহ কোরআনে শুনাছে গো আল্লাহ তুমি অন্তর্যামী কোরআনে শুনাছে গো আল্লাহ তুমি অন্তর্যামী তোমার মতো এই জগতে আর কে আছে দামি গো আল্লাহ যত রঙের অপরাধী আমি যত রঙের অপরাধী আমি মাশাআল্লাহ আল্লাহ 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 নবী বিনে আপন কে হো না আই গো মুমিন ভাই নবী বিনে দরদে কেউ নাই মারহাবা আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হো দাসী আল কোরআনে ঘোষণা দেইতা আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো নাই মাশাআল্লাহ মারহাবা নবীজি ও নবীজি মাশাআল্লাহ মারহাবা নবী বিনে বান্ধব কে হো না আই গো মুমিন ভাই নবী বিনে দরদে কেউ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গো সবার চাইতে নবীজি আপন নবীজি ওগো নবীজি মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী আর কন্যা গো সবার চাইতে নবীজি আপন নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে নবীজিকে জানের চাইতে অধিক ভালো না বাসিলে হাদিসে কই তাহারি মান্না আই গো মুমিন ভাই নবী বিনে আপন কে হো নাই আমার নবী বিনে আপন কে হো না আই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ নবী বিনে বান্ধব কে গো না আই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মারহাবা আল্লাহ 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 বনের জগরে শির চত্বর ধরে মেঘমালা ছায়া দিত ভাই নবীজি ওগো নবীজি বনের জগরে শির চত্বর ধরে মেঘমালা ছায়া দিত ভাই এই সকল মুজে যাও দেখিয়া মা হালিমা এই সমস্ত মুজে যাও দেখিয়া মা হালিমা চরণ তলে সইপা দিতেন আই গো মুমিন ভাই নবী বিনে দরদি কেউ নাই মাশাআল্লাহ মারহাবা নবী বিনে আপন কে হো না আই গো মুমিন ভাই নবী বিনে বান্ধব কে হো নাই মারহাবা আমি বললে তুমি দেখা যাইও দরবেশ বাবা গো আমি মরলে তুমি দেখা যাইও গোলাপের জল না সিটাইয়া রে তোমার গোলাপের জল গোলাপের জল না সিটাইয়া রে তোমার পায়ের ধুলি দিও ও দয়াল মুর্শিদ আমি মরলে তুমি দেখা যাইও আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ মারহাবা মুর্শিদ আমার বলতে আমার আমি আমার আর তো কিছু রইল না বাকি তুমি মুর্শিদ সবই বুইঝা লইও ও দয়াল মুর্শিদ আমার বলতে আমার আমি আমার আর তো কিছু রইল না বাকি তুমি মুর্শিদ দয়া যে করিও ও দয়াল তুমি কাদাও যত কাটব তত কাদাও তোমার ইচ্ছে মতো হাসি মুখে আমায় কোলে লইও ও প্রাণের মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও আমি মরলে তুমি দেখা যাইও গোলাপের জল না সিটাইও রে দয়াল গোলাপের জল গোলাপের জল না সিটাইও রে তোমার পায়ের ধুলি দিও ও দয়াল মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ আছে বাকি দেব বাকি নাই আমার বলতে আমার আমি আমার সবই তুমি বুইঝা লইও ও দয়াল মুর্শিদ আমার বলতে আমার আমি আমার আর তো কিছু রইল না বাকি তুমি মুর্শিদ সবই বুইঝা লইও ও দয়াল কাদাও যত কাটব কত কাদাও তোমার ইচ্ছে মতো হাসি মুখে আমায় কুলে লইও ও
মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও মারহাবা আল্লাহ 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 মুর্শিদ আছে বাকি দেব বাকি নাই আমার বলতে আমার আমি আমার ছবি তুমি বুইজা লইও ও দয়ালো মারহাবা নিদান কালে পার করিও তুমি মুর্শিদ আমার হইও গো তুমি নিদান কালে পার করিও তুমি মুর্শিদ আমার হইও গো বান্ধব হইয়া আমায় পার করিও ও দয়াল মুর্শিদ গো আমি মরলে তুমি দেখা যাইও আমি মরলে তুমি দেখা যাইও ও আমিন বাবা আমি মরলে তুমি দেখা যাইও মাশাআল্লাহ আল্লাহ 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 ডাকলে নিজুরাইব পরাণ তোমায় না দে একলে নয়নে রে দরবেশা কর মুর্শিদ জানাই তোমার মনে কর মুর্শিদ জানাই তোমার মনে ডাকলে নিজুরাইব পরাণ তোমায় না দেহে একলে নয়নে রে মুর্শিদ কর মুর্শিদ জানাই তোমার মনে মাশাআল্লাহ মারহাবা করো মুর্শিদ জানাই তোমার মনে তুমি হইলা অন্তর্যামী ও দয়াল আমি হইলাম ফানায়া তুমি হইলা অন্তর্যামী ওরে দয়াল আমি হইলাম ফানায়া আমার মাঝে কি বোনাসে আমি রাখতা আহাম তোমায় মনরে মুর্শিদ কর মুর্শিদ জানাই তোমার মনে কর দয়াল জানাই তোমার মনে আল্লাহ 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 করে করে প্রেম বিলাইলা রুলামিন শাহ জাসিয়া জাসিয়া করে করে প্রেম বিলাইলা ও দয়াল জাসিয়া জাসিয়া আমায় বুঝি রাখছো রে তুমি জ্বালা আইয়া পুরায়া গো মুর্শিদ আমায় বুঝি রাখছো রে তুমি জ্বালা আইয়া পুরায়া গো মুর্শিদ কর মুর্শিদ জানাই তোমার মনে মারহাবা মারহাবা রূপেতে নয়ন রাখিয়া হরদমে নাম লইয়া রে হায়রে আমার মুর্শিদ মন পাখি রে সামনে দাঁড়াও দেখি মন পাখি রে সামনে দাঁড়াও রূপ দেখি মাশাআল্লাহ মারহাবা আমি তোমার করব সবাই আমার
আইলে মুর্শিদ আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে মাশাআল্লাহ মারহাবা আমি তোমার করব সেবা আমার ঘরে আইলে রুহুল আমিন শাহ আমার ঘরে আইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে মাশাআল্লাহ মন মজেছে তোমার চরণে আমি তোমায় ভালো রে বাসি সকলে জানে মাশাআল্লাহ মন মজেছে তোমার চরণে আমি তোমায় ভালো রে বাসি সকলে জানে ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে ফুলের মালা ফুলের মালা সার্থক হইতো নিজের হাতে পরাইলে বড় লজ্জা পাইব গো দয়াল তোমারে না পাইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে মাশাআল্লাহ মারহাবা জীবন যৌবন তোমায় করব দান হৃদয়ের ধন রে দরবেশা পরাণের পরাণ জীবন যৌবন তোমায় করব দান হৃদয়ের ধন রে মুর্শিদ পরাণের পরাণ দূর থেকে করে অভিমান আমায় পাগল বানাইলে দূর থেকে করে অভিমান আমায় পাগল বানাইলে বড় লজ্জা পাইব গো দয়াল তোমারে না পাইলে বড় লজ্জা পাইব দয়াল তোমারে না পাইলে আল্লাহু 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله 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 حسبي ربي جل الله ما في قلبي غير الله حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا الله 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 بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله حسنت جميع خصاله صلوا عليه وآله الله 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 لا إله إلا الله لا إله إلا الله 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 سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله
উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। আর একটু মায়ার সুরে বলি ইয়া রাসূলুল্লাহ। এ নবীর প্রেমিকেরা, একটা জবানও বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলি ইয়া ওয়ালি আল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. ربي صل وسلم وبارك عليه. উপস্থিত ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাধীন আধ্যাত্মিক প্রাণকেন্দ্র হুরুয়া গাউসিয়া দরবার শরীফ প্রাঙ্গণে কুতুবে রব্বানী মাহবুবে সুবহানী শেখ সুলতান মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে এবং সমস্ত আউলিয়া কেরামের স্মরণে পবিত্র ফাতিহা শরীফ উপলক্ষে ৬৪তম বার্ষিক উরুসে বাগদাদী ২০২৬ ইংরেজি সনের সম্মানিত সাহিবে সদর সদরে মুকাররম অত্র দরবারের আলা হযরত পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহ সুফি হযরতুল আল্লাম রুহুল আমিন দরবেশ শাহ সাহেব মাদ্দাজিল্লাহুল আলিয়া আলোচনা করেছেন। আজকের প্রধান আকর্ষণ, বিশেষ আকর্ষণ সহ উলামায়ে আহলে সুন্নাত, বিশেষ করে মঞ্চ উপবিষ্ট উলামায়ে আহলে সুন্নাত, আমার তরিকতপন্থী মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দানিশেন মা বোনেরা, সকলের প্রতি আবার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকর গুজার করার পর প্রিয় নবী সরকার দু আলম নূরে মুজাসসাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে মুস্তাফা দুরুদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারার ২ নম্বর পারার ১৫২ নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। রাত গভীর, সময় সংক্ষেপ, খুব অল্প সময়ে আয়াতে পাকের মূল অর্থ তাফসীরের ভাষায় কিছু আলোচনা এসেছে, এইগুলো উপস্থাপন করে উলামায়ে কেরাম আসবেন, নসিহতপূর্ণ বয়ান রাখবেন। সবশেষে মোনাজাতের মাধ্যমে আমরা তাবারুক গ্রহণ করে আপন আপন বাড়িতে যাব। আল্লাহ পাক যেন শেষ পর্যন্ত আমাদের সকলকে ধৈর্যের সহিত বসার সুযোগ দান করেন, আমরা বলি আমিন। বাজান, ভাত খাইলে, ফল খাইলে পেটের ক্ষুধা নিবারণ হয়, আর আল্লাহ নবীর জিকির করলে আশেকদের রুহের ক্ষুধা নিবারণ হয়। তো আমরা পেটের ক্ষুধা অনেকে নিবারণ করেছি, রুহের ক্ষুধাও কিছু পেয়েছি, এর মধ্যেও কিছু অপূরণ রয়েছিল। আমি একটু চেষ্টা করেছি, জিকির করা থেকে কষ্ট হয়েছে আপনাদের? তো জিকির যারা ইয়াকিনের সহিত, তাকওয়ার সহিত যারা আল্লাহর জিকির করবে, তাদের কালব নূরান্বিত হবে।
আর যারা হাসি ঠাট্টা মস্কারা তামাশা করে জিকির করবে এরা গুমরাহী হবে, বরং যারা ঈমান হারা হয়ে এখান থেকে বের হবে। কারণ এখানে আসি ঈমান মজবুত করার জন্য না ধ্বংস করার জন্য? নবীর বাগানে আসি ঈমানকে তাজা করার জন্য। কিন্তু কিছু কিছু পোলাপান এরা আরো ঈমান নষ্ট করে এখান থেকে বিদায় হয়। এরা মনে করে হাসলে মনে হয় এদেরকে খুব সুন্দর লাগে, এলাকার মানুষ তাদেরকে খুব ভালো বলবে, দেশের মানুষ খুব ভালো বলবে। কিন্তু এই হাসি ঠাট্টার দ্বারা তার ব্যাকগ্রাউন্ড ফুইটা উঠে, সে যে কোন পরিবেশ থেকে আসছে, কোন পরিবার থেকে আসছে, এগুলা অনেকের আচরণে ফুইটা উঠে। এই জন্য আমি অনেক মাহফিলে বলি, বাপ বালা যার ফুট বালা তার মা বালা তার জি, গাই বালো তার বাছুর বালো, দুধ বালো তার ঘি। গাছের গোড়া যদি ভালো হয় আগার ফল সুন্দর হয়, আর গোড়ায় যদি সমস্যা হয়, এটা আগা যতই সুন্দর হোক, গোড়ায় সমস্যা হলে এটার কোনো স্টেশন নাই। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য হুরুয়া গাউসিয়া দরবার শরীফ থেকে আজকে সাবধান করে যাচ্ছি। আমি ইদানিং প্রায় মাহফিলে বড় মাজলিসে লজ্জা দিয়ে দেই। একটু আগেও জিকির থামাইয়া কয়েকটা পোলা বান্ডে শরম দিছি, মাথাটা নোয়াইয়া প্যান্ডেল থেকে বাইরেছে। যদি লজ্জা শরম থাকে আর জীবনে কোনোদিন জিকিরের মধ্যে মস্করা করবে না। কারণ আমরা জিকির করি আল্লাহকে রাজি খুশির জন্য, আমরা জিকির করি ফানা হইয়া। কথা কোন ঠিক কিনা? মৌলার প্রেম অর্জনের জন্য, নবীর প্রেম অর্জনের জন্য। আর এই টেটনাগুলা এরা হাসি ঠাট্টা কইরা ভিডিও কইরা ফেসবুকে ছাড়ে, টিকটকে ছাড়ে, সাইরা ইসলাম ধর্মটারে কলঙ্কিত করে। মানুষ মনে করে জিকির মনে কোনো তামাশার পাত্র, কিন্তু জিকির হলো আফদালুল ইবাদত। আল্লাহর জিকিরের মধ্যে অনেক ফজিলত, আর ইবাদতের মধ্যে আফদালুল ইবাদত হচ্ছে জিকির এবং দুরূদ। কথা কোন ঠিক কিনা? কারণ লৌহের মধ্যে জং ধরলে হাতুড়ি দিয়ে বাড়ি দিলে যেরকম লৌহের জং দূর হয়, আমরা নারী পুরুষগুলা যখন 12 বছর ওভার হইয়া যায়, নফসে আম্মারার ধোঁকায় পড়ে পাপ করতে করতে আমাদের জিন্দা কলবটা মুর্দা হইয়া যায়, অন্ধকার হইয়া যায়। আর এই দিল যখন মরে যায় তখন কিন্তু মানুষের চোখ দিয়ে পানি আসে না, তখন এই তামাশা করতে পারে। আর যার কাশফুল কুলুব হয়, অন্তর চক্ষু পরিষ্কার হয়, ওই ব্যক্তি চোখ বন্ধ করলে শুধু দুনিয়া নয় আল্লাহর আরশ পর্যন্ত দেখতে পায়। এই জন্য আল্লাহর ওলিগণ তারা বেশি বেশি জিকির করতেন, কারণ ফরজ ইবাদতের মাধ্যমে বান্দার গুনাহ মাফ হয়, আর নফল বন্দেগীর মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হয়। ওলি হওয়া এত সহজ নয়, তামসা কইরা ওলি হওয়া যায় না। আল্লাহর ওলি হইতে গেলে ঈমানের খুঁটিকে মজবুত করতে হবে, তাকওয়াকে মজবুত করতে হবে, কালবের মধ্যে মওলার জিকির রাখতে হবে, নবীর মহব্বত ধারণ করতে হবে। কথা কোন ঠিক কিনা? তাইলে ওই কালবটা নূরান্বিত হয়। এই যে আজকে আমরা উরুসে বাগদাদিতে এসেছি, আমার গাউসে পাকের নামের স্মরণে আজকের এই উরুস মোবারক। উরুস শরীফ মানে কি কোনো গান বাজনার আসর? আমাদের দেশে একটা কুপ্রথা আছে, অজ্ঞতা আছে। অনেকে উরুস নামটা শুনলেই মনে করে যে এটা মনে গান বাজনার আসর ছাড়া আর কিছুই না, কিন্তু এটা অজ্ঞদের কথা। উরুস একটা পবিত্র শব্দ, তাআরুজ থেকে উরুস, অর্থাৎ বরকত হাসিলের জন্য, ফায়েজ হাসিলের জন্য যেই অনুষ্ঠান করা হয়, মিলন মেলা হয়, এটারে বলা হয় উরুস। কিন্তু আমাদের দেশে কিছু কিছু জায়গায় উরুস নামটা, পবিত্র নামটারে কিছু মানুষ অপবিত্র করে, অপসংস্কৃতি দিয়া। কথা কোন ঠিক না ঠিক? আর আজকে হুরুয়া গাউসিয়া দরবার শরীফের মধ্যে প্রকৃত উরুস যেটা, সত্যিকারের উরুস শরীফ যেটা, এটা পালিত হচ্ছে যেখানে কোরআন সুন্নাহর বয়ান হচ্ছে, যেখানে দ্বীনি আলোচনা হচ্ছে, যেখানে জিকির আজকার হচ্ছে। এই অনুষ্ঠানের দ্বারা, এই উরুসের দ্বারা আল্লাহর ওলিদের রূহানি তাওয়াজ্জু পাওয়া অতি সহজ। কথা কোন ঠিক না ঠিক? তাহলে ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই মাহফিলে যে আপনারা আসছেন, দিবার জন্য আসছেন না নেওয়ার জন্য আসছেন? তো নেওয়ার জন্য আসলে আমরা কি সজাগ থেকে নিতে হবে না ঘুমায় নিতে হবে?
কারণ এই রাতটা হলো ঘুমাইবার রাত না, এটা এক তো হচ্ছে জুমার রাত, আরেক তো হচ্ছে আজকে উরুস শরীফ, এখানে গাউসিয়া দরবার শরীফে আশেকদের মিলন মেলা। যদি আমরা কিছু সময়ের জন্য ঘুমাইয়া যাই, ফায়েজ থেকে বঞ্চিত হয়ে যাব। কথা কোন ঠিক না বেঠিক? কারণ জীবনে কত রাত ঘুমাইলাম, আরো কত ঘুমাইবো, এমন ঘুম একদিন ঘুমিয়ে যাব, পৃথিবীর কেউ ডাইকা আমাদেরকে সজাগ করতে পারবে? তাইলে বলুন, আপনারা ঘুমে না সজাগ? কারা কারা ঘুমে আছেন হাত তুলেন। মাশাআল্লাহ, মোটামুটি সবাই অ্যাটেনটিভ। যারা কারা কারা সজাগ আছেন দুইটা হাত উঁচু করে দেখান আল্লাহরে। নারায়ে তাকবীর। এই আওয়াজে বোঝা গেছে কেউ ঘুমে কেউ সজাগ। সবাই যে সজাগ এটা বুঝাইছেন না। হাত উঁচু করে শরীরের সব শক্তি উজাড় করে আওয়াজ দিতে হবে, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হুরুয়া গাউসিয়া দরবার শরীফ, আহলে সুন্নাত ওয়াল জামাত। কষ্ট হইছে? ব্যথা পেয়েছেন? রাগ করেছেন? এই ইমানি স্লোগান দিলে ইমান তাজা হয় না দুর্বল হয়? শয়তান কাছে রয় না দূর হয়? তাহলে এরকম মাঝে মাঝে স্লোগান দিলে আমাদের ইমানের কুটি মজবুত হবে, তাকওয়া মজবুত হবে। কথা কোন ঠিক না বেঠিক? যুবক ভাইয়ের আমার, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। পবিত্র কালামে পাকের সূরা বাকারার 152 নম্বর আয়াতে পাক তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। জোরে বলুন, ঘোষণাটা কার? আমার আল্লাহ বলে, হে জগৎবাসীরা, তোমরা আমি মওলাকে স্মরণ করো। আল্লাহকে স্মরণ করার কথা আল্লাহ বলেছেন, তোমরা যদি আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণে রাখিব। আল্লাহ বলেন, ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা কখনো অকৃতজ্ঞ হইও না, তোমরা কখনো অকৃতজ্ঞ হইও না। অর্থাৎ যাদের অন্তরে মওলার স্মরণ থাকবে, আল্লাহ যেই নিয়ামত দিয়েছেন, আল্লাহ বলেন তোমরা আমার নিয়ামতের কথা স্মরণ করো, তাইলে আমি তোমাদেরকে স্মরণে রাখিব। এ বন্ধুরা আমার, বাবাজিরা, এটা আয়াতে পাকের সরল তরজমা। এই আয়াতে পাকের তাফসীর করতে যাইয়া জগৎ বিখ্যাত তাফসীর রুহুল বয়ান প্রমাণ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নিয়ামতের কথা স্মরণ করতে বলেছেন। বন্ধুরা আমার, বাবাজিরা, আমার আল্লাহ এই পৃথিবীতে অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। ঠিক না বেঠিক? অসংখ্য অগণিত নিয়ামত দিয়ে ধন্য করেছেন। সৃষ্টির প্রত্যেকটা বস্তুর দিকে তাকান, যেই দিকে তাকাইবেন সেই দিকে আমার মওলাকে খুঁজে পাবেন। এই যেই জমিনে বসে আছি, এই জমিন কার? গাছ বৃক্ষ তরুলতা আমরা দেখতে পাই, জোরে বলুন, এই সৃষ্টি কার? গোটা পৃথিবীতে যত ন্যাচারাল জিনিস রয়েছে সবকিছু আমার আল্লাহ সৃষ্টিকর্তা। কথা বলেন ঠিক কিনা? সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু এই যে নিয়ামতগুলো আমরা পাইলাম, এই জমিনের মধ্যে আমরা বসবাস করার সুযোগ পাইলাম, আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত দিয়েছেন এর মধ্যে সর্বোত্তম নিয়ামত স্বরূপ এই পৃথিবীতে আল্লাহ পাঠিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি অধম গুনাহগারে লিখেছিলাম, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, শ্রেষ্ঠ নিয়ামতের মাঝে শ্রেষ্ঠ নবী মুহাম্মদ, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতেরই মাঝে মোদের নবী রহমত। ঠিক কিনা বলুন? এ বন্ধুরা আমার, বাবাজিরা,
আমরা এমন নবীর উম্মত, তিনি শুধু দুনিয়ার জন্য রহমত নয়, তিনি সর্ব জায়গায় রহমত। এই জন্য এই পৃথিবীটা অন্ধকার ছিল, আল্লাহ রাব্বুল আলামিন অন্ধকার পৃথিবীর মধ্যে আলো জ্বালিয়েছেন আপন হাবিবের নূর মুবারক পাঠাইয়া। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, বাবাজিরা, ঘরকে আলোকিত করতে হইলে বাতির প্রয়োজন হয়, ঠিক কিনা বলেন? এই যে আমরা সামিয়ানার নিচে বসলাম, যদি বাতিগুলা না থাকে প্যান্ডেলের কোনো মূল্য থাকবে? তাইলে এই প্যান্ডেলের সম্মান বাড়াইতে হইলে বাতির প্রয়োজন আছে না নাই? মনোযোগ, মনোযোগ। আমার দয়াল নবী পৃথিবীতে আসার আগে কাবা শরীফ ছিল অন্ধকার। যদিও ইব্রাহিম নবী কাবা বানিয়েছিলেন, এটা মুসলমানদের কোনো বাক স্বাধীনতা কাবা শরীফের ভিতরে ছিল না। কাফেররা কাবার চতুর্পার্শ্বে মূর্তি বানাইতো, মূর্তি বানাইয়া বাইতুল্লাহ শরীফের ভিতরে এরা মূর্তি নিয়ে রাইখা দিত। মুসলমানরা ইবাদত করতে পারতো না। এই জন্য ইব্রাহিম নবী আমার আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ, এমন একজন রাসূল তুমি মক্কা নগরীর মধ্যে পাঠাও, যেই নবীরে পাঠাইলে শুধু মক্কা শরীফ আর কাবা শরীফ নয়, আল্লাহ গো, তোমার তামাম জাহান যেন চিরকালের জন্য আলোকিত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন সাথে সাথে নূরের নবীকে সূরতে বাশার রূপ দান করে এই বিশ্বভুবনের মধ্যে পাঠাইয়া শুধু বাইতুল্লাহ শরীফ আর কাবা শরীফ নয়, আল্লাহর তামাম জাহান চিরকালের জন্য আলোকিত করে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত নূর নবীর নূরের আলোয় আলোকিত থাকবে। আল্লাহু আকবার কন। এই জন্য কবি বলেছেন, কেউ বা বলে নবীজি কাবারো কাবা, কেউ বা বলে নবীজি কাবারো বাবা, নবীজির সুখে কাবা হয়েছে কালা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, শাফাআত কান্ডারি রাসূলুল্লাহ, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, ইয়া নবীজি মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা। কষ্ট হচ্ছে আমার বাজানরা, বন্ধু, আমার দয়াল নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নিয়ামত স্বরূপ এই পৃথিবীর মধ্যে পাঠানোর কারণে আমরা আল্লাহকে চিনতে পেরেছি, ঠিক না বেঠে? যদি রাসূল না আসতেন আল্লাহর পরিচয় পাইতাম না, রাসূল না আসলে জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতাম না, রাসূল না আসলে পাক না পাক চিনতাম না, হালাল হারাম চিনতাম না, নবীজি না আসলে আমরা কবরের অবস্থা জানতে পারতাম না, হাসরের অবস্থা জানতে পারতাম না। একমাত্র পেরেছি আমার নূর নবীর শুভাগমনের কারণে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য কবি বলেছেন, জিসকা কোই সানি নেহি ও নবী হামারা হে, মুস্তাফা কি আজমতে ক্যা হদ হে না কিনারা হে, মুস্তাফা কি আজমতে ক্যা হদ হে না কিনারা হে। বন্ধুরা আমার, বাবাজিরা, এমন নবীর উম্মত হইলাম গো যিনি বেনজির বেমিসাল। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সঙ্গে পৃথিবীর কোন সৃষ্টির তুলনা আছে? থাকতে পারে? তাইলে ওই নবী পাইয়া আমরা খুশি না বেজার? আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ নিয়ামত দয়াল নবীজি আমার আল্লাহ পৃথিবীতে পাঠানোর কারণে আল্লাহ তাআলা শিখাইয়া দিয়েছেন, ওয়া মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার আল্লাহ কই, যে আমার রাসূলের আনুগত্য করলো সেই মূলত আমি আল্লাহর আনুগত্য করলো। এখন আপনারা বলেন, এই কথার দ্বারা কি রাসূল আল্লাহ থেকে বড় হয়ে গেছেন? নাউজুবিল্লাহ। এটা সুন্নি জামাত বলে না, রাসূল কখনো আল্লাহ থেকে বড় নয়। কারণ এটা আমরা সবাই জানি, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, রাসূল হচ্ছেন সৃষ্টি। সৃষ্টি কখনো স্রষ্টার ঊর্ধ্বে হয় না। তবে আমার নবী সেই সৃষ্টি, যেই সৃষ্টির সঙ্গে পৃথিবীর অন্য কোন সৃষ্টির তুলনা হয় না রে বাজান। গভীর মনোযোগ, মনোযোগ। তাইলে নবীর আনুগত্যই আল্লাহর আনুগত্য। তার মানেটা কি? এই আয়াতের তাফসীর করতে যাইয়াও রুহুল বয়ান প্রমাণ করেছে।
হয়েছে। কারণ ভাইয়ার আমার, আল্লাহ চিনার মাধ্যম নবীজি, হালাল হারাম চিনার মাধ্যম নবীজি। অর্থাৎ আল্লাহর কুদরতি ভান্ডারে যত গোপন তথ্য ছিল সব কিছু আপন হাবিবকে শিখাইয়া বুঝাইয়া জানাইয়া জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আমার আল্লাহ নূরের নবীকে রহমাতাল লিল আলামিন রূপে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য কবি বলেছেন, পবিত্র কোরআনের মাঝে বলে দিলেন আল্লাহ পাকে রহমাতাল লিল আলামিন নূর নবীজির এজাজত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত, কুল কায়নাতের মাঝে মোদের নবী রহমত। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, ওই নবীর গোলামি করলে আল্লাহ সন্তুষ্ট হয়। এই জন্য আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা যখন আমি আল্লাহর ইত্তেবা করবা সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো। শিখাই দিয়েছেন কে? আর জোরে আমার আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আমি আল্লাহর ইত্তেবা করো সাথে সাথে আমার হাবিবের ইত্তেবা করো। অর্থাৎ নবী যে চিনল সে আল্লাহ চিনল। কথা কোন ঠিক না বেঠিক? আর আল্লাহ চিনল নবী চিনল না, এই ব্যক্তির ঈমানদার বলা যায় না। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আল্লাহকে সবাই সব ধর্মের লোকেরাই চিনে। এই জন্য কবি বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। এই জন্য সাহাবায়ে কেরাম আল্লাহ পাবার জন্য নবীর গোলামি করতেন, সাহাবায়ে কেরামকে তাজিম করতেন, তবেঈনদেরকে ভালোবাসতেন, তবে তাবিঈনগণ। এই রকম ভাবে আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, আশারে মুবাশশিরিন, ওলি আফদাল, গাউস, কুতুব, অদ্যাবধি পর্যন্ত যারা হচ্ছেন একমাত্র নবীর গোলামির মাধ্যমে তারা মাওলার সন্তুষ্টি অর্জন করেছেন। ঠিক কি না? আমরা নবীর গোলামি চাই কি চাই না? আজকে যেই মহান ওলির নামের গুণে উরুসে বাগদাদি হুজুর পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, তিনি আমার নবীজির কদম মোবারকের ধুলার 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 সমানও না। কথা কোন? নবীর একজন আদনা গোলাম হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি, তিনি আমার নবীকে স্বপ্ন যুগে কতবার দেখেছেন আল্লাহু আলামু, কিন্তু বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করে আমার গাউসে পাক দয়াল নবীকে জাগ্রত অবস্থায় দেখেছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। গোলামি কারে করে না? তোমরা তো আসলে বদনামি যেতেছো। জাহাঙ্গীর সাউন্ড এত ভালো সাউন্ড, ওই দিন শিকানিকার মাহফিলটাও এলোমেলো, আজকেও এলোমেলো, এটা তো তোমরা আশা করি না। এত ব্যাড সাউন্ড, জাহাঙ্গীর সাউন্ড এরকম বদনামের ভাগীদার কোথাও হয় নাই। কিন্তু বুঝলাম না ছেলেগুলা কি হইল, মেশিনগুলা কি হইল, এত সেরা সাউন্ড। আমি এর মাইক দেখলে নামটা আগে দেখি, এই নামটা দেখলে আমি মনে করি যে আজগা ওয়াজটা করতারাম। এই নবীনগর এলাকায় কয়েকটা মাইক আছে অত্যন্ত ভালো, এর মধ্যে জাহাঙ্গীর সাউন্ড একটা ভালো সাউন্ড। কিন্তু আজকে যে দুইটা দিন ধরে, ওই দিন শিকানিকার বন্দালিশের মাহফিল, আজকেও তোমরা কন্ডিশন এমন, এটা আসলে খুব কষ্ট লাগতেছে। আহারে, ছেলেগুলা কিন্তু ভালো, সাউন্ড গুলো ভালো, অত্যন্ত ভদ্র ছেলেগুলা, কিন্তু আসলে গত দুইটা মাহফিলে তাদের সেটিংটা একটু এলোমেলো হয়ে গেছে। একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবি, মাশাআল্লাহ, মাওলানা আদনা বিয়ানা মাওলানা মুহাম্মদ, আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা।
দয়াল নবী না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ আদনা বিয়ানা মাওলানা। বাবাজিরা, আমার বন্ধুরা, আমার যেই কথাটা বলতে চেয়েছিলাম, আমার গাউসে পাক মওলাকে রাজি খুশির জন্য নবীর গোলামি করতে করতে স্বপ্ন যুগে তো বহুবার আমার নবীর দেখেছেন, বাস্তবিকলি জাগ্রত অবস্থায় আমার গাউসে পাক নবীর দেখা পেয়েছেন। বাহাজাতুল আসরার কিতাব প্রমাণ করে আমার গাউসে পাকের বয়স যখন 12 কিংবা 14 বছর, তিনি জিলান দেশ থেকে বাগদাদের জমিনে ইলম শিক্ষা অর্জনে গেলেন। সেখানে যাইয়া অবাধ পাণ্ডিত্য অর্জন করলেন। ভাইয়েরা, অবাধ পাণ্ডিত্য অর্জন করলে কি হবে? আমার গাউসে পাক পাবলিক প্লেসে কথা বলতে গেলে ওনার লজ্জা চলে আসে। কি চলে আসে? লজ্জা চলে আসে। দেখবেন বাস্তবিকলিও কিছু কিছু মানুষ দেখবেন সাধারণ কিছু পড়াশোনা, এরপরে দেখবেন ওয়াজের মঞ্চে বইলে ওয়াজ করে একদম দুমেলা আছে না, একদম মাঠ কাঁপায় আওয়াজ করতে পারে। আবার কিছু কিছু ব্যক্তি আছে দেখবেন যারা উচ্চতর ডিগ্রিধারী, অনেক বড় বড় ডিগ্রিধারী, প্রচুর জ্ঞানে গুণান্বিত, এরপরে দেখবেন স্টেজে লোকের সামনে কথা কইতে গেলে এমনি আতুত কাঁপে। আছেন এমন মানুষ? অনেক জ্ঞানী গুণী মানুষ আছে দেখবেন, অবাধ পাণ্ডিত্য আছে, কিন্তু মাইক হাতে লিয়া পাবলিকের সামনে কথা বলতে গেলে কাঁপুনি শুরু হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? আমার গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি অবাধ পাণ্ডিত্যের অধিকারী, অনেক গুণে গুণান্বিত। হুজুর গাউসে পাক তো মাদারজাত ওলি, ওনার মকাম আল্লাহ রাব্বুল আলামিন অনেক উঁচু করে বুলন্দ করেছেন। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদি তিনি প্রতিদিন ইলম শিক্ষা অর্জন করতে করতে হঠাৎ একদিন তিনি যোহরের নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে যাবেন। ঠিক যোহরের পূর্ব মুহূর্তে আমার গাউসে পাক জাগ্রত অবস্থায় আমার নবীর দিদার পাইলেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। अरे बदलो मेरी भी तकदीर गौसुल आजम दोस्तोगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दोस्तोगीर सुन लो ए पीरों के पीर गौसुल आजम दोस्तोगीर। আমার তরিকতের আশিক প্রেমিক বাবাজিরা, জাগ্রত অবস্থায় আমার গাউসে পাক আমার নবীর দিদার অর্জন করলেন। আমার নবীর দিদার পাইতে গাউসে পাক পারেন কি পারেন না? দিদার পাইতে পারেন কি পারেন না? নবী মরানা জিন্দা, হায়াতুন নবী গো জানি আমরা ইমানে, হায়াতুন নবী গো জানি আমরা ইমানে। ঠিক না বেঠে? আমার মদিনার কামলিওয়ালা নবীর দিদার নসিব হলো। হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী আল গিলানী আল বাগদাদের দয়াল নবীর কদম মোবারকে সালাম দিলেন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই বলে যখন সালাম দিলেন, আমার রাসূল সালাম গ্রহণ করে ডাক দিয়া বললেন, আব্দুল কাদের, তুমি বাগদাদের জমিনে থাইকা জ্ঞান চর্চা করেছো, কিন্তু বাগদাদের জনগণের সামনে তুমি কোরআন হাদিসের কথা বলো না কেন? এ আব্দুল কাদের, বাগদাদের জনগণের সামনে তুমি কোরআন হাদিসের কথা বলো না কেন? গাউসে পাক ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, পাবলিক প্লেসে কথা বলতে গেলে আমার লজ্জা চলে আসে। কি চলে আসে? ইয়া রাসূলুল্লাহ, লোক সমাগমে কথা বলতে গেলে আমার লজ্জা আসে। আমার রাসূল তখন বললেন, আব্দুল কাদের, তোমার মুখটা খোলো। সুবহানাল্লাহ, তোমার মুখটা একটু খোলো। গাউসে পাক মুখটা খুলে